মা রেগে গেলে কখনো দরজা বন্ধ করে দেয় না, কখনো মুখ ফিরিয়ে নেয় না, বরং তোমার পায়ের শব্দ শুনে মনে মনে বলে, আমার সন্তান যেন ঠিকঠাক ফিরে আসে। তুমি না খেয়ে থাকলে মা ঠিক বুঝে ফেলে, তোমার খাওয়ার প্লেটটা অন্য সবার চেয়ে একটু বেশি গরম রাখে। হয়তো তোমার প্রিয় আইটেমটাও রেখে দেয় লুকিয়ে। রাতে ঘুমিয়ে গেলে তোমার কপালে হাত রেখে মা ভাবে, আমার সন্তানটা সারাটা দিন কত কষ্ট করে। তোমার অল্প একটু জ্বরেও চিন্তায় ভাঁজ পড়ে যায়, আর নিজের অসুস্থতা সেটাকে বলে, এ তো কিছুই না। একবার চোখ বন্ধ করে ভাবো, তুমি হয়তো ব্যস্ত জীবন নিয়ে অনেক দূরে চলে গেছো। তোমার জীবনে অনেক কিছু এসেছে, অনেক সম্পর্কও গড়েছে, কিন্তু মা, সে একইভাবে এক কোণায় দাঁড়িয়েই আছে, তোমার একটুখানি ভালো আছে শোনার অপেক্ষায়। মা কখনো প্রতিদান চায় না, সে শুধু চায় তুমি ভালো থেকো, ভালো থেকো এই দুনিয়ায়। তোমার হয়ে সে প্রতিদিন আকাশের দিকে হাত তুলে বলে, হে ঈশ্বর, আমার সন্তানকে তুমি সকল বিপদ থেকে রক্ষা করো। একবার ভেবে দেখো, এই মুখটাও একদিন থাকবে না। একদিন তার নম্বর থেকে কোনো ফোন আসবে না। তখন তুমি হাজারটা বার্তা লিখে রাখলেও মায়ের ঠিকানায় আর পাঠানো হবে না। তখন আর কারো গলা জড়িয়ে অভিমান ভাঙানোর সুযোগ থাকবে না। তখন বুঝবে, রাগ, অভিমান শুধু সেই মানুষটার কাছেই করা যেত যে ভালোবেসে সব কিছু চুপচাপ সহ্য করত। আর সেই মানুষটার নাম মা। আজই তাকে জড়িয়ে ধরো, আজই বলে ফেলো, মা, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি মা। কারণ সময় কিন্তু অপেক্ষা করে না, একবার চলে গেলে আর ফিরে আসে না। দুনিয়াতে হয়তো তুমি কিছু হারালে সেটা ফিরে পাবে, কিন্তু মা, দুনিয়া ছেড়ে মা চলে গেলে কখনো তুমি মা বলে ডাকতে পারবে না, কখনো তুমি আর মাকে খুঁজে পাবে না।